উইদাউট লাইট আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না। সোর্স লাইটটাকে এইভাবে দিতে পারবো না, তাহলে ক্যারেক্টার এই লাইটটা ঢুকে যাবে। করলাম তো আমরা একটা সিন স্ট্রিট লাইট কেন করেছি, এই ডিসটেন্সে লাইট করতে হবে যেন ক্যারেক্টার ব্লার না হয়ে যায়। চাঁদের আলোয় নিচে দাঁড়িয়ে একটা ছেলে আর মেয়ে প্রেম করছে, আমি যদি ওখানে বিয়ে বাড়ির মতো চাকচিক করা লাইট দিয়ে দিই, সেই ফিলটা কিন্তু দর্শক নিতে পারবে না। সন্ধ্যাবেলার পরিবেশ তৈরি করতে তখন আমরা এখানে কিন্তু ব্লু জেল ইউজ করেছি। কালারিস্ট না বলতে পারে যে না ছবিটা কিন্তু পুরো অন্ধকার, এই ছবি থেকে কোনো আউটপুট বেরোচ্ছে না। এখন আমরা এই সিনেমাটোগ্রাফির এই ফিল্মের এই ক্যামেরা নিয়ে কাজ করব, তখন অনেকে একটু হতবাক হয়ে যায়, অনেকে বুঝে উঠতে পারে না আমি কি করব। এটা হতবাক হওয়ার কোনো কারণ নেই, তার কারণ তোমার সাথে সেই উপাদানগুলোকে দিয়ে দেওয়া হবে। মেনলি তোমাকে যেটা করতে হবে, দেখো সব ক্যামেরারই কম বেশি ফাংশন প্রায় একই, 19 আর 20। তুমি যখন ওটাকে আস্তে 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 তুমি হাতে নেবে, দেখবে তোমার কাছে ব্যাপারটা কিন্তু খুব ইজি হয়ে গেছে। আমরা কি প্রথমেই কি ছোটবেলায় টাচ স্ক্রিন ফোন আমরা ইউজ করেছি? আমরা ছোটবেলায় প্রথমে কিপ্যাড ফোন, তারপর ধীরে 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 টাচ স্ক্রিন, সেখান থেকে আমরা ল্যাপটপ ইউজ করছি, আমরা কম্পিউটার ইউজ করেছি। তো বেসিকটা তো কম বেশি সবাই জানে। এবার তোমাকে মেনলি জানতে হবে যে আমার প্রপার লাইট কি পাচ্ছে। উইদাউট লাইট আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবে, আমি শুটিং এর সময় করেছি, স্ট্রিট লাইট দিয়েও আমি কাজ করেছি। করলাম তো আমরা একটা সিন স্ট্রিট লাইট দিয়ে কেন করেছি, তার কারণ আমরা ফিল করতে চাইছি যে একটা চাঁদের আলোয় নিচে দাঁড়িয়ে একটা ছেলে আর মেয়ে প্রেম করছে, আমি যদি ওখানে বিয়ে বাড়ির মতো চাকচিক করা লাইট দিয়ে দিই, সেই ফিলটা কিন্তু দর্শক নিতে পারবে না। আবার এটাও দেখতে হবে সেই লাইটের ডেপথ যেন ছবিতে গেইন না চলে আসে। যখন কালার কারেকশন করা হবে, তখন যেন কালারিস্ট না বলতে পারে যে না ছবিটা কিন্তু পুরো অন্ধকার, এই ছবি থেকে কোনো আউটপুট বেরোচ্ছে না। ধরো একটা গ্রাম বাংলার ছবি হচ্ছে, সেই গ্রাম বাংলার মাটির বাড়িতে তুমি তো আর হ্যালোজেন লাইটের মতো আলো পাবে না, সেখানে তুমি লম্ফ, হ্যারিকেন এই ধরনের আলো পাবে। এই ধরনের লাইটের ক্ষেত্রে কিন্তু মেন খেলা হচ্ছে ডিওপি। ডিওপি কে বুঝতে হয় যে আমি কি লাইটের পজিশন রাখবো। এই লাইট প্রোফাইলটা কিন্তু ঢাকা রয়েছে, তাহলে আমাকে ম্যাক্সিমাম আলোর জোর দিতে হবে ওর রাইট প্রোফাইল। এবং একটা সন্ধ্যাবেলার পরিবেশ তৈরি করতে তখন আমরা এখানে কিন্তু ব্লু জেল ইউজ করেছি, নিশ্চয়ই বুঝতে পারছি ব্লু জেল ইউজ করা হয়েছে। এবং দেখো এই লাইটটার কিছুটা কিন্তু ওর ফেসে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু মোমবাতি, এই দেখো এখানেও মোমবাতি দেওয়া হয়েছে, বুঝতে পারছো মোমবাতি দেওয়া হয়েছে, এর কিছুটা কিন্তু যাচ্ছে ওর ফেসে। তাহলে মাথায় রাখতে হবে আমাকে এই ডিস্টেন্সে লাইট করতে হবে যেন ক্যারেক্টার ব্লার না হয়ে যায় বা বার্ন না করে। কোথায় সোর্স লাইটটা পড়ছে, ওর মাথায় হাফ, আর বাকিটা যে পেনটা যে নাড়াচ্ছে ওখানে পড়ছে, তাহলে এই সোর্স লাইটটা আমাকে দিতেই হবে। আমি সোর্স লাইটটাকে এইভাবে দিতে পারবো না, তাহলে তো ক্যারেক্টার এই লাইটটা ঢুকে যাবে। তাহলে এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সোর্স লাইটটা আমি টপ থেকে দেবো। একটা মানুষ মাথায় যদি টপ সান থাকে, সে যদি রাস্তা দিয়ে হাঁটে, তো তার তো শ্যাডো পড়বে। আমি শ্যাডোটাকে কি করলাম, কাটা স্ট্যান্ড ফাটা স্ট্যান্ড দিয়ে কাপড় ঠাপড় ব্ল্যাক ক্লথ দিয়ে আমি ঢেকে দিলাম, রিয়েল ব্যাপারটা কি হলো? তাই এখানে রাত্রিবেলা যে শ্যুটটা করা হচ্ছে, দেখো এখানে একটা গাছ রয়েছে, গাছটা দেখতে পেয়েছো? একটা গাছ রয়েছে, তো এই গাছের ব্যাক থেকে লাইট দিলে তো গাছের শ্যাডোটা তো এখানে পড়বেই। তো আমি ক্যারেক্টার এখানে গাছটাকে দেখাচ্ছি, ট্রলি এখানে গাছ থেকে নিচ্ছে, দেখো গাছ থেকে নিচ্ছে। তো তাহলে আমি তো ডিওপি কে বলতে পারতাম গাছ থেকে নেবেন না, আমি দেখছি গাছের শ্যাডো করছে, তো